গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ক্লামজি। আমি কতদিন পর আবার ব্লগ করছি, লাইক লাস্ট ব্লগটা মনে হয় 2-3 মাস হয়ে গেছে, বেশি তবু কম নয়। তো মাঝে আমি অনেক দিন লাইক ব্লগে ইনঅ্যাক্টিভ ছিলাম ফর হোয়াট এভার রিজনস, বাট ফাইনালি আজকে আমি আবার ডিসাইড করলাম যে না, আমি যখন আজকে একটুখানি কিছু করছি তাহলে আমি সেটা একটা ব্লগ করি। বিকজ এত আমার ইন্টার্নশিপ চলছে, কলেজের প্রেশার, বাকি এক্সওয়াইজেড হাজারটা রিজনের জন্য আমি কিছু করতে পারছিলাম। তো আমি আজকে যাব হচ্ছে অ্যাক্সিস মল, বিকজ আমি যেখানে থাকি সেখান থেকে একমাত্র অ্যাক্সিস মলটাই কাছে, আর লাইক বসার জায়গা বা একটুখানি ঘোরার মতন রয়েছে, তো তার জন্য যাবো। অ্যান্ড গেস হোয়াট, আজকেও আমি একাই অ্যাক্সিস মল যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না। আমি দুটো বন্ধুকে ফোন করেছিলাম, একজন আউট অফ টাউন, সে তার বাড়ি গেছে, আরেকজন সেও বাড়ি গেছে। তো আমার কপালটাই খারাপ, আর কাল থেকে আবার আমার ইন্টার্নশিপ সোমবার থেকে শুরু হয়ে যাবে। তো আমি তো আর সোমবার থেকে শনিবার অবধি কোথাও যেতে পারবো না, কিছু করতে পারবো না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কেউ যাচ্ছে না যখন, আমি একাই যাই। সো ফাইনালি আমি ব্লগ করছি। যাই হোক, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আই গেস তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, কাল অবধি এত রোদ ছিল, আমি পাগল হয়ে গেছিলাম প্রত্যেকদিন যাতায়াত করতে করতে। আর ইন্টার্নশিপের আমার লোকেশন পড়েছে, আমি যেখানে থাকি সেখান থেকে 30 কিলোমিটার না বেশি, 40 কিলোমিটার দূরে আমাকে প্রত্যেকদিন যাতায়াত করতে হয় সেখানে। তো ভাই আমি ফুল ডেট থাকি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। তো আমি অলরেডি জামাটা পরে নিয়েছি। আমি এবার শুধুখানি হালকা বেসিক যতটুকু টাচ আপ করার করবো, দেন আমি বেরিয়ে যাবো। আর আমি একটা নতুন ব্যাগ কিনেছি, তো ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, ইটস টু গুড। আর যে ব্যাগটার কথা বলছিলাম, তো রিসেন্টলি আমি এই ব্যাগটা কিনেছি। এটা আমার আমি অনেক দিন ধরে একটা চেরি রেড কালারের ব্যাগ খুঁজছিলাম, বাট ঠিক মতন হয়তো আমি চাইছিলাম যে একটু বড় হবে, যাতে অন্তত কিছু জিনিস পার্স বা কিছু নেসেসারি জিনিসপত্র ধরে যায়। তো সি ব্যাগটা কীরকম লাগছে আমাকে বলো তোমরা। তো আজকে দেখি আমি কি করব। মেইনলি হয়তো আমি কিছু খাবো, একটু ঘুরবো, আর যদি কিছু পছন্দ হয় তাহলে সেটা কিনবো। দেখি কি করা যায়। বেশি সেরকম কিছু আজকে আমি মেকআপ করবো না, ঠিক ভালো লাগছে না, মুডে নেই আমি। তো যতটুকু না করলেই না, ততটুকুই করবো। আমি রেডি হয়ে গেছি ফুললি। সো দিস ইজ মাই ফাইনাল আউটফিট। বাট এখন প্রচন্ড মেঘ করেছে, তখন যা মেঘ করেছিল তার থেকেও বেশি একদম কালো করে মেঘ এসছে। আর মনে হচ্ছে বৃষ্টি না শুরু হয়ে যায়, আর আমি তারাও দেখাচ্ছি ভিজে যাব মনে হচ্ছে। প্রচণ্ড মেঘ করেছে। ব্যাপারটা হচ্ছে যেদিন যেদিন আমার ইন্টার্নশিপ থাকে না, সেদিন ওয়েদার এত ভালো থাকে। বাট আমার যেদিনই ইন্টার্নশিপ থাকে এত গরম, ধারণার বাইরে গরম। দেখি আমি আগে উবের বুক করি, দেন বেরোই দিয়ে আমি একেবারে ব্লগ করবো, মাঝ রাস্তাতে ব্লগ করবো। যদি বৃষ্টি না পড়ে, যদি বৃষ্টি পড়তে শুরু করে, একদম অ্যাক্সেস মল পৌঁছে আমি ব্লগ করবো। সো দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি অ্যাক্সিস মল। মাঝে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, তো আমরা কথা বললাম। তো এখন আমি যাব হচ্ছে মোমোরে। আমি ফিশ অ্যান্ড চিপস এখানে খেতে খুব পছন্দ করি, স্ন্যাক্সই খাবো। আর এখানে নতুন সফটি ওয়ার্ল্ড এসছে, বেশি দিন হয়নি, কয়েক মাস এসছে, আগে ছিল না। তো এখান থেকে একটা সফটি নেবো, একটা ফিশ অ্যান্ড চিপস নেবো। তো আমি খাবারগুলো নিয়ে অর্ডার করি, দেন আবার দেখাচ্ছি তোমাদেরকে কী করবো। এখন প্রায় সমস্ত স্টোর বন্ধ হয়ে গেছে, তো দেখি আমি আগে ফিশের চিপসটা পাই নাকি। আর এটা আমি একটা পপসিকেল নিয়েছি, আমার এখানে পপসিকেলটা খেতে খুব ভালো লাগে। আর হালকা আবার সকালে উঠে আমার ইন্টার্নশিপ রয়েছে, আমার আর ভালো লাগছে না, জীবনটা আমার তছনছ হয়ে যাচ্ছে। আমি আমার ফিশ অ্যান্ড চিপস নিয়ে নিয়েছি, হেয়ার ইট ইজ। এখানে তোমরা অ্যাক্সিস মলে যদি কখনো আসো, এখানকার ফিশ অ্যান্ড চিপসটা একবার ট্রাই করতে পারো। ফিশ ভালো লাগবে, ভীষণ ভালো লাগে। আর এটা কত প্রাইস নিয়েছে পুরো ভর্তি, আমি কোথায় বসবো, 62 প্রাইস নিয়েছে, তো নিতে পারো, ভালো খেতে। আজকে অ্যাক্সেস মলে এত ভিড়, উইকেন্ড বলে একটা বসার জায়গা নেই। আমি 10 মিনিট দাঁড়িয়ে থাকলাম, তারপর আমি জায়গাটা পেলাম। তাও একজন উঠলো বলে, পুরো নাহলে কেসারিয়া জাংশনের এখানটা তাও ফাঁকা থাকে। আজকে
Yes. হ্যাঁ হ্যাঁ বসুন। এত ভিড় এখানে যে কোনো ফাঁকা নেই। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি সফটি খাবো ভাবছি, দেখি এবার কি খাবো। সফটিও খেতে পারি, নাহলে যেখান থেকে আমি পপসিকালটা নিলাম ওদের একটা কিছু কোল্ড ড্রিঙ্কস কাইন্ড অফ কিছু ছিল, তো আমার প্রচণ্ড গলা শুকোচ্ছে, দেখি কি খাবো। আর আমি ইন বিটুইন স্প্লিটসভিলা দেখে নিলাম। ভাই স্প্লিটসভিলা কি হচ্ছে ভাই, স্প্লিটসভিলা আমি গেমগুলোর থেকেও বেশি কি বলে ওটাকে ডোমগুলোর জন্য এক্সাইটেড থাকি, আলাদাই হয়। আমার ফ্রাইডে স্যাটারডে সানডে তো জানো একদম আমি বুকড, আমি কোথাও কিছু নড়বো না চড়বো না কিছু দেখবো না, হেভি মাস্ট লাগে। তোমরাও কারা কারা স্প্লিটসভিলা দেখো আমাকে বলবো। তো আমি এইটা নিলাম, কিছু স্পাইসি কোলা এরকম কিছু একটা নাম এটা। তো হ্যাঁ যেটা বলছিলাম ইন বিটুইন আমি স্প্লিটসভিলা দেখছিলাম, কারণ তোমার সামনে একটা কাপল বসছিল, তো আমি কিছু ভিডিও করতে পারিনি, তো স্প্লিটসভিলা দেখছিলাম। তো আমার হেভি লাগে স্প্লিটসভিলা দেখতে, মানে ফ্রাইডে স্যাটারডে সানডে আমি তো ভাই বুকড একদম। যেদিন না গেমগুলো হয় তার থেকেও বেশি যেদিন ডোমগুলো হয়, ঝগড়া ঝামেলা এটা সেটা, আর বেশ ভালো লাগে। আমার তো গুল্লুকে ভালো লাগে, প্রথম অনেস্টলি আমাকে ওটা খাস লাগতো না, বাট আমার এখন লাইক চিল লাগে, ভালো লাগে। তোমাদেরকে যে দেখালাম আমি এটা কিনেছি, এটা না খেতে একদম ভালো না, মানে আমার যায় না, একদম ভালো লাগেনি। যারা ওই জিরা ফ্লেভার পছন্দ করো না বা একটুখানি একটু উইয়ার্ড খেতে, এটা জিরা ফ্লেভার যারা পছন্দ করো না, আই উইল সাজেস্ট কি এটা একটু স্কিপ করো। মানে কিনে ফেলেছি, এবার আমায় খেতে হবে, কিন্তু এটা মানে ভালো না খেতে, কেমন একটা খেতে। দি অনলি থিং যেটা আমি সোলো ডেটে আসলে বা লাইক একা কোথাও যে কোনো কোথাও ঘুরতে গেলে পারি না বা আমার লাইক ভালো লাগে না, সেটা হচ্ছে ছবি তুলতে পারা। আমি এত সুন্দর একটা আউটফিট পরে একটুখানি সেজে গুজে যে এসেছি, একটা যে ছবি তুলবো সেলফি ছাড়া আমি কিছুই তুলতে পারছি না। দি অনলি থিং লাইক আমার এটাই একমাত্র পছন্দ নয়, যে আমরা কোনো ছবি তুলতে পারি না যারা এরকম একা ফেকা ঘুরে বেড়ায়। যাই হোক, একদম পিসফুলি ঘোরা হলো, পছন্দের খাওয়ার খাওয়া হলো, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি ব্লগটা এন্ড করবো। আমি জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম, তো অ্যাজ আই মেনশন আমি বাড়িতে এসে ব্লগটাকে শেষ করবো। সো ইয়া দিস ইজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমাদের খুব শিগগিরই দেখা হবে, হয়তো কোনো ব্লগে বা কোনো শর্টসে বা কোনো মেকআপ টিউটোরিয়ালে বা হোয়াটএভার, কোথাও তো আমাদের দেখা হয়েই যাবে। সো আনটিল দেন স্টে সেফ অ্যান্ড এরকমই ভালোবাসা দিতে থাকো আমাকে।